গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ঘুরতে আসার ডে 5। তো এখনও আমরা তাওয়াংয়েই আছি এবং এখন এখান থেকে আমরা যাব হচ্ছে জেমিথং ভ্যালি। ওটাও একটা ভ্যালি, আর কখনো আগে যাইনি, আমি তো যাইনি, শিবজি তো আগে যাইনি, এটা নতুন আমাদের কাছে। তো এখন যাব। এখন বাজে ভোর 5:30। বুঝতেই পারছেন, মানে প্রচণ্ড ঠান্ডা এখানে। কাল রাত্রির থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আশা করি পরের সপ্তাহে কেউ হয়তো বরফও পেতে পারে, মানে এত ঠান্ডা। এখনও ওই মোটামুটি 2 ডিগ্রি মতো হবে। আর আমরা এখন বেরোবো, একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট আমাদের যে হোমস্টের আন্টি আছে, উনি পোহা প্যাক করে দিয়েছে। তো সো গ্রেটফুল টু হার কি উনি এত ভোরে উঠে আমাদেরকে করে দিয়েছে। যাই হোক, আর একটু আমার প্রসেস রিস্টার্ট হতে সময় লাগছে। আমি বেরিয়ে আবার কথা বলছি, এতটাই ঠান্ডা লাগছে কথাও বলতে পারছি না আমি। তো জেমিথং যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি। তারা মায়ের স্ট্যাচু আছে। তারা মা বলতে এখানে যে বুদ্ধিস্টদের যে গ্রিন তারা, হোয়াইট তারা আছে, এরকম এক তারা মায়ের মূর্তি আছে, খুব বড়। এই এখান থেকে দেখা যাচ্ছে হালকা মাথাটা। তো ওখানে আমরা যাব দেখতে। আর আজকে প্রচণ্ড রোদ, একদম কটকটে রোদ উঠেছে। টুপিটা বাড়ি থেকে এনেছিলাম, ব্যাগে পড়েছিল, আনলাম এটা সদ্ব্যবহার করা যাক। চলুন উপরে যাই, সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে, অনেকটাই উপরে। তো আমাদের এখনো ব্রেকফাস্টও হয়নি। তো এখন ওই ধরুন 7:45 মতো বাজে হয়তো, হ্যাঁ তাই হবে। তো এখন এখানে দেখে তারপর আমরা একবারে গাড়িতে বসে ব্রেকফাস্টটাও করে নেবো। ওই আন্টি আমাদের পোহা বানিয়ে দিয়েছে, আপনাদের তো বললাম। অপূর্ব সুন্দর হোয়াইট তারার মূর্তি। আমি একটু ভেতরে যাব, ওইখানে ভেতরে অ্যালাউ আছে নাকি দেখি। আর ফাঁকা কেউ নেই, কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না। আর চতুর্দিকটা তো অসম্ভব সুন্দর, পাহাড়ে ঘেরা। দেখি তো এখান থেকে আবার এখন বেরিয়ে যাচ্ছি, যাবো জেমিথংয়ের জন্য। বেশি লেট করে লাভ নেই, কারণ রাস্তাটা একটু সরু, আর সরু রাস্তায় কি হয়, পাহাড়ে
অপর সাইড থেকে যখন উল্টো দিক থেকে যখন গাড়ি আসে তখন একটু জায়গা করে দিতে হয়, যার ফলে আপনাকে এক স্পিডে আপনি অনেকক্ষণ ধরে চালাতে পারেন না, আপনাকে থামতে হচ্ছে, কখনো কখনো আবার জোরে যেতে হচ্ছে। তো সেই জন্য একটু টাইমও লাগে, হাতে সময় নিয়ে যাবেই ভালো। জিমিথাং তাওয়াং থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার দূরত্ব। তো চলুন বেরিয়ে পড়ি। এই যে আমাদের পোহা বা চিড়ের পোলাও, সুন্দর দেখতে। বেশ সুন্দর বানিয়েছে, কি বলো? মাফলার পরেছিলাম বলে মুখে উলের রোয়া ঢুকে গেছে। যা পাই তাই মনে হয় অমৃত। অ্যাকচুয়ালি তার থেকেও বড় কথা, উনি যে এত ভোরবেলা উঠে আমাদের জন্য বানিয়ে দিয়েছেন, এটাই অনেক। চলুন খেয়ে নি, বেরিয়ে পড়বো। গাড়িতে যেতে যেতে রাস্তায় একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, দেখুন। এটা হচ্ছে গোরসাম চর্তেন। চর্তেন মানে হচ্ছে স্তূপ। তো আপনারা জানেন সাঁচি স্তূপের কথা শুনেছেন, নেপালের কাঠমান্ডুতে একটা এরকম স্তূপ আছে। তো এটা কিন্তু বুদ্ধিজম ফিলোসফিতে খুব সিগনিফিকেন্ট একটা জায়গা। তো এক্স্যাক্টলি কি সেটা তো বুদ্ধিজম কালচারই বলে। তো সেরকম মানে এটা এই কারণেই সিগনিফিকেন্ট, কারণ এটাকে সাঁচি স্তূপ বা কাঠমান্ডুর যে ওই স্তূপ সেইগুলোর সাথে তুলনা করা হয়। আর বছরের একটা নির্দিষ্ট সময় এখানে বহু পিলগ্রিমস আসেন, বুদ্ধিস্ট পিলগ্রিমস আসেন, তারা এখানে পুজো টুজো করতে বা তাদের যে রিচুয়ালস আছে, কালচারস আছে, সেগুলোকে ফলো করতে। তাই এটা কিন্তু খুব একটা ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর। যেহেতু এই জায়গাগুলো তাওয়াংয়ের থেকে অনেকটাই নিচে, আর রোদ্দুরও বেশ কড়কড়ে উঠেছে আজকে, গায়ে মনে হচ্ছে না বেশিক্ষণ সোয়েটারটা রাখতে পারবো, গরমে লাগছে এবার। চলুন যাওয়া যাক। তাওয়াং থেকে জেমিথাং ভ্যালি আসার যে পথটা বা যে টেকনিকটা, সেটা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। কারণ গুগল ম্যাপস রাস্তা ঠিকঠাক দেখাচ্ছে না, আর যেহেতু আমরা ছোট গাড়ি মানে সুইফট ডিজায়ার নিয়ে এসেছি, ইউজুয়াল যে রাস্তা সেটা অ্যালাউ করবে না, পারমিট পাওয়া যায় না। তো অন্য একটা রাস্তা দিয়ে লিটারেলি রাস্তা খুঁজে খুঁজে আমরা এসেছি।
এখন মোটামুটি ওই 12টা মতন বাজে। শুরু করেছিলাম 6টার সময়। হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস ইনক্লুডেড যে আমরা 3-4টে জায়গায় দাঁড়িয়েছি এবং চা খেয়েছি একটু। এটা ছাড়া এটা সত্যি একটা অ্যাডভেঞ্চার ছিল। আর একটা বড় অ্যাডভেঞ্চার, এখানে কিন্তু আবার চায়নার নেটওয়ার্ক ধরছে। আমি জাস্ট ইন্টারনেটটা বন্ধ করলাম, না এক্ষুনি রোমিং এ সব শেষ। এখান থেকে মাত্র 4 কিলোমিটার, না 500 মিটার। ও সরি, খিনজি মানে থেকে জাস্ট 500 মিটার দূরেই হচ্ছে ইন্দো টিবেট বর্ডার। টিবেট মানেই চায়না এখন। এই জায়গাটার সিগনিফিকেন্সটা কিন্তু বলবো, কৃত্তিকাই বলবে আপনাদের। দুর্দান্ত সিগনিফিকেন্স আছে এই জায়গাটার। কিন্তু তার আগে বলে রাখি, এত কষ্ট করে যে এলাম, জায়গাটা কিন্তু দুর্দান্ত, অদ্ভুত ব্যাপার। একটা মানুষ নেই, শুধু আমরা আর আর্মি আছে, নো ডাউট। হ্যাঁ, চলো একটু এগোই, এবার যাওয়া যাক। আর আর্মি অফিসার চেকপোস্টে জিজ্ঞেস করছে কি ব্যাপার, এত বাঙালি কেন? বাঙালিরা কি চায়না পালাবার ধান্দা করছে নাকি? অ্যাকচুয়ালি না, বাঙালিরা হচ্ছে ভ্রমণ প্রেম। একটা কিন্তু কথা আছে, মেড ইন চায়না কলকাতা বাজারে পাওয়া যায় না, সেটার জন্যই বোধহয় চায়না যাচ্ছে। সেটা না, বাঙালি যেখানেই নতুন জায়গা খুঁজে পায় সেখানেই চলে যায়। আমরাও সেটার ব্যতিক্রম কিছু নেই। চলুন সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। মানে তো এই গাছটা যেখানে রাখা আছে, যেটাকে হোলি ট্রি বলে, এই হোলি ট্রির একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে 14th দালাই লামা যখন চায়না থেকে মানে তিব্বত থেকে ভারতে এসেছিলেন, তো আসার পথে উনি এই জায়গাটায় ওনার একটা লাঠি এখানে উনি পুঁতে দেন এবং পরবর্তীকালে এই গাছটা তৈরি হয় সেখানেই। তো ইন্ডিয়ান আর্মি এই জায়গাটাকে সুরক্ষিত করে রাখে। আর ওনার ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে তিব্বত থেকে এখানে আসার পথে অ্যাকসেপ্ট করে এই জায়গাটায়। তো এই জায়গাটা এখন একটা প্রতীক হিসেবে রয়ে গেছে। ওনার স্মৃতি তো বটেই, তার সাথে এখানে একটা প্রতীক হয়ে থেকে গেছে। এই অবধি আমরা সিভিলিয়ানসরা আসতে পারি, এরপরে আর আমাদের যাওয়ার অনুমতি নেই, কারণ ওই দিকে হচ্ছে আর 500 মিটার দূরত্বেই চায়না বা টিবেট। তো জায়গাটার একটা অদ্ভুত একটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, একটা অদ্ভুত ব্যাপার আছে জায়গাটায়, যেটা না এই হোলি ট্রি বলুন, এই পতাকাগুলো সব কিছু, মানে এই নেচার, হাওয়া, সূর্যের রোদ, এভরিথিং একসাথে মিলেমিশে একাকার হয়ে মানে একটা অদ্ভুত এটা কিছু একটা ফিল করতে পারছি, জানেন তো। মানে বীর শহীদদের রক্ত, তাদের বলিদান থেকে আমাদের যে মানে তাদের বলিদানের ফলস্বরূপ আমরা আজকে এখানে ঘুরতে আসতে পারছি, আমরা এনজয় করতে পারছি, আমরা যে এত নিশ্চিন্তভাবে বেঁচে আছি, তার জন্য কিন্তু তাদের সবথেকে বড় কন্ট্রিবিউশন। সেটা তো বটেই, সেই সব কিছু মিলে এই জায়গাটার একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। আমি জানি না কেন আমার ফিল হচ্ছে এরকম, অন্যরকম জায়গাটায় যারা আসবে তারাই বুঝতে পারবে, কারণ আমি বা আমার পক্ষে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পারছি না এটাকে কিভাবে প্রকাশ করব। অদ্ভুত একটা সুন্দর জায়গাটা। এখানেরই একটা ছোট্ট গ্রাম আছে, তো গ্রামে আমরা এসেছি টুকটাক কিছু খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। অর্ডার দিলাম একটা এগ ম্যাগি, আর ও খাবে ভেজ মোমো। অ্যাকচুয়ালি চিকেন এখানে পাওয়া যায় না, আর
বিফ পাওয়া যাচ্ছে, বললো বিফ খাওয়া, আমরা তো বিফ খাই না। তো যাই। হ্যালো হ্যালো হাই। মোমোটা ভেজ শেষের পথে। আমার হঠাৎ মনে পড়েছে যে আপনাদের দেখানো হয়নি। ভেজ মোমো কি আর বলবো, ভালো। ম্যাগিটা এই গাছ, এখানে চিকেন নেই, বিফ আর এগ, তাই আমরা এগ খাচ্ছি। এটাতে মেনু হচ্ছে স্যুপ, ড্রাই চিলি চিকেন, ফ্রাইড রাইস। রেডি? খাবারটা আজকে আমি সকালে বলেছিলাম বানাতে, তাও নিয়ে সেখানকার চিলি চিকেন ফ্রাইড রাইস না খেলে হয়, তাও আবার একজনের হোমমেড, খেতেই হবে। চলো 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 শুরু করি।